চলচ্চিত্র জগতে একের পর এক নক্ষত্র পতন হয়েই চলেছে। গত রবিবার 10ই নভেম্বর ফের আরও একটা নক্ষত্র পতন। প্রয়াত হলেন বলিউড ও দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা দিল্লি গণেশ। বিগত বেশ কয়েকদিন ধরেই নানা রকম বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। চিকিৎসাও চলছিল তাঁর, কিন্তু বাঁচানো গেল না। 80 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা। বর্ষিয়ান অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র জগতে। শোক প্রকাশ করেছেন আর মাধবন, বিজয় সেতুপতি প্রমুখরা। একসময় তামিল ছবিতে দাপিয়ে কাজ করেছেন দিল্লি গণেশ। তাঁর ছবির সংখ্যা 400রও বেশি। রোহিত শেট্টি পরিচালিত শাহরুখ খান অভিনীত চেন্নাই এক্সপ্রেস ছবিতে কাজ করেছিলেন তিনি, কিন্তু তাঁকে মূলত তামিল ছবিতেই দেখা যেত। তামিলনাড়ুর তিরুনেভেলিতে 1944 সালে জন্মগ্রহণ করেন দিল্লি গণেশ। তিনি দিল্লি গণেশ নামে পরিচিত হলেও তাঁর আসল নাম বা জন্মসূত্রে পাওয়া নাম গণেশন। তাঁর এই দিল্লি গণেশ নামটি দেন দক্ষিণী পরিচালক কে বালাচন্দর। 1970-এর দিকে বিনোদন জগতে পা রাখেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে তামিল ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন তিনি। তামিল ছবিতে তো কাজ করেছেন মালায়ালাম, হিন্দি, তেলুগু ছবিতেও। বাদ দেননি ছোট পর্দায় কাজ করতেও। কেবল চেন্নাই এক্সপ্রেস নয়, আজব প্রেম কি গজব কাহানি, দাস সহ একাধিক বলিউড ছবিতেও তাকে দেখা গেছে। আর মাধবন এদিন দিল্লি গণেশের প্রয়াণের খবর শেয়ার করে শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, একজন দুর্দান্ত অভিনেতা এবং ভীষণ ভালো মনের মানুষ স্বর্গে পাড়ি দিলেন সেখানে বিনোদন দেওয়ার জন্য। আপনাকে খুব মিস করব স্যার, আপনার আত্মার শান্তি কামনা করি। বিজয় সেতুপতিও এদিন শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর পোস্টে লেখেন, দিল্লি গণেশ স্যারের মৃত্যুর খবর পেয়ে গভীরভাবে শোকাহত। তামিল সিনেমার অন্যতম ভার্সেটাইল অভিনেতা। আপনার শূন্যস্থান আর ভরবে না কোনো দিন। ওনার পরিবারকে সমবেদনা জানাই। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।